আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস। ওয়ার্ডস ফ্রম ডে 11 এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ওয়ার্ড গুলো ধরেন একটু আনকমন ওয়ার্ড, কিন্তু আমি দেখাই দেবো কিভাবে সহজে সহজে এই ওয়ার্ড গুলাকে আয়ত্ত করতে পারবেন। তো প্রথম যে ওয়ার্ডটা হচ্ছে সেটা হলো গিয়ে সিভিল। এটা মানে প্রথম ওয়ার্ডটা একটু কমন। সিভিল মানে কি? নম্র ভদ্র। ইনা ফর্মাল ওয়ে। আমরা জানি না সিভিলাইজেশন, সিভিলাইজেশন মানে কি? সভ্যতা। তারপর কি সিভিল ড্রেস, তারপর বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস। তো ওইটা মানে কি হচ্ছে নম্র ভদ্র, এটা ফর্মাল ওয়ে। পরের ওয়ার্ডটা হচ্ছে ক্লেমেন্সি, দয়া। মেইনলি হলে ধরেন আপনি যদি কারো বিরুদ্ধে অপরাধ করে থাকেন, তখন তার অধিকার হলে গিয়ে তার কাছে একটা অধিকার থাকে কি আপনাকে শাস্তি দেওয়া। কিন্তু সে যদি শাস্তি না দিয়ে আপনাকে ক্ষমা করে দেয়, সে তাকে বলা হয় ক্লেমেন্সি। মানে হলে কি আপনি একটা অপরাধ করছেন, অপরাধ করার পরেও আপনাকে যদি ক্ষমা করে দেওয়া হয়, তার মানে কি হয়েছে? আপনার প্রতি ক্লেমেন্সি দেখানো হয়েছে। তো ক্লেমেন্সি জিনিসটাকে মনে রাখবেন মার্সি দিয়ে। কি দিয়ে মনে রাখবেন? মার্সি দিয়ে। পরের ওয়ার্ডটা কমন ওয়ার্ড, ক্লিশে। এবার আরো অনেক ইজি। ক্লিশে মানে অতি পরিচিত প্রভাব, সস্তা বাণী। মানে বলতে বলতে মানে এটা সত্য কথা, কিন্তু বলতে 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 বস্তা বানায় দিছে। যেমন ধরেন ফেইলিয়ার ইজ এ পিলার অফ সাকসেস। তারপর আরো অনেক ধরনের যে কথাগুলো আমরা শুনতে শুনতে বস্তা বস্তা হয়ে গেছে, ওগুলারে বলা হয় ক্লিশে। পরের ওয়ার্ডটা হলো ক্লিক। এটা মেইনলি অন্তরঙ্গ গোষ্ঠী। অন্তরঙ্গ গোষ্ঠী বলতে বোঝানো হয়েছে, দেখবেন যে আমাদের ভার্সিটিতে অথবা স্কুল কলেজে বিভিন্ন গ্রুপ থাকে না, অথবা আমরা এই বিভিন্ন গ্রুপিং করে চলি, যে আমরা আমাদের নিজেদের গ্রুপের বাইরে অন্য কোনো গ্রুপের মানুষের সাথে মিশি না। তো যারা এইসব কাজ করে মানে নিজের গ্রুপের সাথে মিশে, 4-5 জনের গ্রুপের সাথে মিশে, কিন্তু বাকি যেসব গ্রুপের সাথে মিশে না অথবা বাকি মানুষদের সাথে মিশে না, তাদেরকে বলা ক্লিক। তো এই জিনিসটাকে মনে রাখবেন কি দিয়ে? ক্লিক দিয়ে। ক্লিক। ক্লিক মানে কি? শব্দ, অথবা ধরেন একসাথে যখন লাগে না, তালা যখন একসাথে লাগে তখন একটা ক্লিক টাইপের একটা শব্দ হয় না? তো মানে কি আপনারা যখন একসাথে অন্তরঙ্গ অবস্থায় থাকবেন, অথবা আপনারা যদি একই সাথে থাকেন, তখনই কি হবে? ক্লিক হবে। এইভাবে জিনিসটারে মনে রাখতে পারবেন। পরের ওয়ার্ডটা একটা কমন একটা ওয়ার্ড কোয়ালেস। তো যেভাবে উচ্চারণ করতে পারেন, কোয়ালেস মানে হলো একত্রিত হওয়া। মেইনলি কোনো একটা কাজ করার উদ্দেশ্যে একত্রিত হওয়া। তো এটার মনে রাখবেন হলে কোলস্লো সালাদ আছে না? কোলস্লো সালাদ মানে একসাথে অনেক কিছু মিশ্রণ না। তো কোলস্লো সালাদ দিয়ে মনে রাখতে পারেন, অথবা ধরেন যেভাবে ইচ্ছে হবে মনে রাখতে পারেন। তো পরের ওয়ার্ডটা হলো কোর্স। কোর্স অর্থ হলো আপনার জোর খাটানো। এটা অনেক কমন একটা ওয়ার্ড। এটা মনে রাখতে পারেন কি? এটা হলো আজকের ইম্পর্টেন্ট ওয়ার্ড। এটা মনে রাখবেন কি দিয়ে? ফোর্স দিয়ে। কি দিয়ে? ফোর্স দিয়ে। পরের ওয়ার্ডটা এই সাইডে হলো কোজেন্ট অথবা কগেন্ট বলে। কগেন্ট আরেকটা জিনিস মনে রাখবেন, এখন আজকে একসাথে তিনটা ওয়ার্ড কিভাবে শিখাই দেখেন। লাস্টে যখনই সিওজি থাকবে, তখনই মস্তিষ্ক বিষয়। কি বিষয়ক? মস্তিষ্ক বিষয়ক। যে একটা জিনিস দিয়ে তিনটা জিনিস বোঝায়, মস্তিষ্ক, মস্তিষ্ক বিষয়ক। লাস্টে সিওজি থাকলে কি হবে? মস্তিষ্ক বিষয়ক হবে। দেখেন, কগেন্ট, তারপর কগনিটিভ, তারপর কগনিজেন্ট, সবকিছু কি মস্তিষ্ক বিষয়ক না? জোরালো বিশ্বাসী, তারপর কি চেতনা সম্পর্কিত, মস্তিষ্ক, তারপর কি সজাগ। এই যে তিনটা জিনিস কি মনে রাখবেন? সিওজি থাকলে কি হবে? মস্তিষ্ক বিষয়ক হবে। এই জিনিস তিনটা জিনিস যদি আরো প্র্যাকটিস করেন অথবা সেন্টেন্স লেখেন, তাহলে অনায়াসে মনে রাখতে পারবেন। এই ওয়ার্ডটা অনেক কমন, কোহেরেন্ট। আর এটা আরো অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হলো টিএম, ঠাড়া মুখস্থ। কারণ হলে এটা বি ইউনিটের জন্য অনেকবার আসছে, প্লাস হলে আপনার ইয়াতেও আছে, কি বলে, ইংলিশ ফর টুডে বইতেও আছে। পরের ওয়ার্ডটা হলো কলোকুয়াল, মানে হলো কি? কথ্য অথবা মানুষের মুখের ভাষা। আমরা বলি না লেখ্য ভাষা, কথ্য ভাষা। তো কলোকুয়াল অর্থ হলো কথ্য অথবা মানুষের মুখের ভাষা। এটা মনে রাখবেন কি? দেখেন মাঝখানে আছে কি? লোক আছে না? লোক আছে না? লোক মানে কি করে? লোকের ভাষা। এটা মনে রাখবেন, লোকের ভাষা। আসলে কি আপনার যে লোকিউয়াল, লোকিউয়াল, লোকিউয়াল থাকলে ভাষা রিলেটেড। কি রিলেটেড? ভাষা রিলেটেড কথাবার্তা বলা হয়, ভাষা রিলেটেড কথাবার্তা বলা হয়। এবার এই পাশের এই ওয়ার্ড গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, বারবার বিভিন্ন এডমিশন এক্সামে আসছে। তো প্রথম ওয়ার্ডটা হলো কমেন্সুরেট। কমেন্সুরেট মানে সম্মান অথবা সমানুপাতিক, সমান অথবা সমানুপাতিক।
তো কমেন্সুরেট মেনলি ওয়ার্ডটা ইউজ করা হয় যখন বেতন রিলেটেড, আপনার কাজের সাথে আপনার বেতন সামঞ্জস্য হয়েছে কিনা, আপনার কাজের সাথে আপনার বেতন সমানুপাতিক হচ্ছে না। তো এটার মনে রাখবেন কি দিয়ে, রেট দিয়ে। রেট দিয়ে বলতে বোঝানো হচ্ছে টাকা পয়সা দিয়ে, আপনার কাজের সাথে আপনার রেট কি সমান হয়েছে নাকি সমানুপাতিক হয়েছে। পরের ওয়ার্ডটা অনেক ইজি, কম্পেলিং। এটা বারবার আসছে আইবি এক্সামে, এটা টিএম করেন, আর এটা অনেক কমন একটা ওয়ার্ড। তাছাড়া আপনারা যদি চান বিভিন্ন ভাবে মনে রাখতে পারেন। পরের ওয়ার্ডটা হলো কম্পেন্ডিয়াম, সারাংশ সংক্ষিপ্ত, অথবা এই যে আমরা সারাংশ সারমর্ম করি না ওইগুলাই। তো কম্পেন্ডিয়ামটা মনে রাখবেন, ধরুন কম্পেন, কম্পেন মানে কি হচ্ছে, ধরুন কম পেন মানে কলমের খালি কম ব্যবহার করা হয়েছে, কম্পেন্ডিয়াম সারাংশ অথবা সংক্ষিপ্ত। তো কম কম লেখায় আপনারা বোঝাতে পারছি এই জিনিসটা মানে কি। পরের ওয়ার্ডটা হলো কনফ্লুয়েন্স, মেনলি এইটা মেনলি ব্যবহার করা হয় নদী নালার ক্ষেত্রে। কনফ্লুয়েন্স অর্থ হলো মিলিত প্রভাব, নদী দিয়ে বোঝানো হয়েছে। দুইটা নদীর যখন মিলিত স্থান সেটাকে বলা হয় কনফ্লুয়েন্স, অথবা কনফ্লুয়েন্স অন্য ক্ষেত্রে বলা হয়, যেমন আপনার মতবাদের সাথে আমি মতবাদ করতে পারি, মিল হয়, তখন সেক্ষেত্রে কনফ্লুয়েন্স বলে। কনফ্লুয়েন্সের মনে রাখবেন সেটা ইনফ্লুয়েন্স দেয়, ইনফ্লুয়েন্স দুজনে একজন আরেকজনকে ইনফ্লুয়েন্স করতেছেন, একজনের মতামত আরেকজনের সাথে মিল আছে। পরের ওয়ার্ডটা ইজি, কনজেনিটাল মানে জন্মগত তো সহজাত। বলা হয় না সে জন্মগত ভাবে বেয়াদব অথবা সে জন্মগত ভাবে মেধাবী। তো কনজেনিটালটা ইজি ভাবে মনে রাখতে হবে কি দিয়ে, আপনার জেনিটাল আছে না, জেনেটিক্স আছে, তার মানে কি জন্ম থেকে জেনেটিক্স, এটা দিয়ে মনে রাখবেন। আজকে লাস্ট ওয়ার্ড হলো কনগ্রেগেট, এটা অর্থ কি সমবেত হওয়া। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, এবারের জন্য ইম্পর্টেন্ট, দাগায় রাখেন। তো কনগ্রেগেট জিনিসটাকে আমরা কিভাবে মনে রাখবো, দেখেন কনগ্রেগেট, এই পাশে নিয়ে আসি। কনগ্রেগেট দেখেন বলা হয়েছে তার কংগ্রাচুলেশন, কংগ্রেগেট মানে আপনারা সবাই কংগ্রাচুলেশন, আপনারা ধরেন আইবি অথবা বিউপিতে চান্স পেলেন অথবা জাহাঙ্গীরনগরে চান্স পেলেন, তখন আপনাকে সবাই কংগ্রাচুলেশন দেওয়ার জন্য গেটের সামনে একসাথে হইলো। তো কংগ্রেগেটে কি দিয়ে মনে রাখবেন, এই যে কংগ্রাচুলেশন ইন গেট, এইভাবে মনে রাখতে পারেন, সমবেত হওয়া। তো আজকের জন্য এইটুকুই। আশা করি এইসব জিনিসগুলো হলে কি বারবার যদি মানে মনে হবে কঠিন, কিন্তু এই সেন্টেন্স গুলো যদি বারবার লেখেন, আর যদি পাশাপাশি যে আমি যেভাবে বললাম এইগুলো যদি মনে রাখার টেকনিক লেখা থাকে না, অনায়াসে এগুলো শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম।